ওয়াংখেড়ের মাঠে লখনৌকে 54 রানে হারিয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। দুরন্ত পারফরমেন্স এবং দুরন্ত বোলিং জসপ্রীত বুমরা। তিনি 4 ওভারে 22 রান দিয়ে 4টি উইকেট নেন। তো তিনি দুরন্ত বোলিং করেছেন নিঃসন্দেহে, কিন্তু আপনি যদি ইম্প্যাক্টফুল স্পেল মনে করেন, যদি আপনি পুরো ম্যাচটা দেখে থাকেন, সেটা কিন্তু অতি অবশ্যই উইল জ্যাক্সের। আপনি এবার বলবেন কেনর উত্তর হচ্ছে ঠিক পাওয়ার প্লের পরে তিনি 3 বলে 2জন ব্যাটসম্যানকে আউট করেছেন। তার মধ্যে একজন ব্যাটসম্যান হচ্ছে নিকোলাস পুরান, যিনি অলরেডি অরেঞ্জ ক্যাপ জেতার দৌড়ে টপ 3-তে রয়েছেন, আর তারপর ডেঞ্জারাস ঋষভ পান্ত। তো সেইখানেই পুরো মোমেন্টামটা চেঞ্জ হয়ে যায়। এবং তারপর বাকি কাজ তো ট্রেন্ট বোল্ট, তিনি 3টে উইকেট নিয়েছেন, 4টি উইকেট নিয়েছেন বুমরা এবং 1টি উইকেট নিয়েছেন বচ। তো বাকি বোলাররা সব কাজ করে দিয়েছে, কিন্তু এই যে ব্রেক থ্রুটা নিকোলাস পুরানের উইকেটটা বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ ছিল, যার ফলে কিন্তু 216 রান চেস করতে গিয়ে নিকোলাস পুরানের উইকেট যদি চলে যায়, তাহলে কিন্তু লখনৌ চাপে পড়বে। কারণ তাদের মেন ব্যাটসম্যান হচ্ছে মার্করাম, মিচেল মার্শ আর নিকোলাস পুরান। কারণ ঋষভ পান্ত থেকে শুরু করে মিডিল অর্ডার সেরকমভাবে পারফরমেন্স কেউ করতে পারছে না। সামাদ মাঝে মাঝে ভালো খেলছেন, বারনি চেষ্টা করছেন, কিন্তু সেটাও এনাফ কিছু কোনোটাতেই হচ্ছে না। তো শুরুতেই লখনৌ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথমে ব্যাটিং করে 215 রান করে মুম্বাই ইন্ডিয়ান্স, এবং তাদের তরফে 58 করেন রিকেলটন, 54 করেন সূর্যকুমার যাদব, তাদের টপ স্কোরার। এবং বোলিংয়ে আছে মায়াঙ্ক যাদবের কামব্যাক হয়, এবং তিনি কামব্যাক উইকেটটি নেন রোহিত শর্মার 12 রানে মাথায়। তো তিনি খুবই খুশি হবেন যে কামব্যাক ম্যাচে রোহিত শর্মার উইকেট তিনি পেয়েছেন। এবং বোলিংয়ের ক্ষেত্রে 2টি করে উইকেট নেন আবেশ খান 2টো উইকেট নেন, 2টি নেন মায়াঙ্ক, 1টি উইকেট নেন রাঠি, বিষ্ণুই এবং প্রিন্স। তো সেই রান চেস করতে নেমে 161 অল আউট হয়ে যায় লখনৌ। তাদেরও সর্বোচ্চ মিচেল মার্শ 34, নিকোলাস পুরান 27 এবং মিলার 24, আর বার্ডনি 35। এছাড়া কারো স্কোর ডিসকাস করার মতো নয়। এবং বোলিংয়ে 3টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট, 4টি বুমরা, 2টি উইল জ্যাক্স, 1টি বচ। তো যেমনটা বললাম, শুরুতেই বুমরা কিন্তু আউট করে দিয়েছিল মার্করামকে। তো তারপর যখন পাওয়ার প্লের পরেতে যখন 2টো উইকেট একই ওভারে নিয়ে নেন উইল জ্যাক্স, তো তখন কার্যত ম্যাচটা মুম্বাইয়ের তরফেই 80% চলে আসে। যেহেতু আমরা দেখেছি এই সিজনেতে কিন্তু লখনৌয়ের ব্যাটিং দাঁড়িয়ে রয়েছে মিচেল মার্শ, মার্করাম এবং নিকোলাস পুরানের ওপর। এই 3জন যদি চলে যায়, তাহলে কিন্তু দল চাপে থাকে, এবং সেই জিনিসটিও আজকেও হলো। এই 3জন যখন আউট হয়ে গেল, তারপর কেউ দায়িত্ব নিয়ে ম্যাচটা ফিনিশ করার মতো কন্ডিশনে ছিল না। যেহেতু দুপুরের ম্যাচ 215, কিন্তু ভালো টোটাল, খুব ইজি না 216 রান চেস করে নেওয়া ওয়াংখেড়েতে দুপুরবেলা। অতি অবশ্যই রাতের ম্যাচ হলে অনেকটা সুবিধা থাকে, যেহেতু ডিউ ফ্যাক্টর থাকে, কিন্তু এখানে সেরকম কোনো ফ্যাক্টর ছিল না যেহেতু দুপুরের ম্যাচ। তো সেক্ষেত্রে লখনৌ রানটা চেস করতে পারেনি। তো লখনৌয়ের তরফ থেকে মেন যে প্রবলেম, ঋষভ পান্তের ফর্ম, তিনি ধারাবাহিকভাবে রান করতে পারছেন না। বা তিনি কিভাবে এই ফেস থেকে নিজেকে বার করবেন, কারণ মিডিল অর্ডারে তিনি 4 নম্বরে ব্যাটিং করতে আসছেন। তিনি যদি ধারাবাহিকভাবে প্রতি ম্যাচে ঝোলান, তাহলে তার ইম্প্যাক্ট তো পুরো টিমের ওপর পড়বেই। তো ঋষভ পান্তের যত ফ্যান্স আছে, তারা প্রত্যেকে চাইবে যাতে ঋষভ পান্ত আগামী ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করতে পারেন। তো মুম্বাই ইন্ডিয়ান্স লাস্ট কয়েকটা ম্যাচ ধরে টোটাল টিম ওয়ার্ক যাকে বলে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, একজন ভুল করলে অন্যজন সেটাকে মেকআপ করে দিচ্ছে। কেউ আজকে রান করছে, কেউ যদি পরের ম্যাচে ফেল করে, তো অন্য কেউ মেকআপ করে দিচ্ছে। রোহিত আগের 2টো ম্যাচে ভালো খেলেছে, আজকে পারেনি, আজকে রিকেলটন ভালো খেলে দিয়েছে। সূর্যকুমার ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করছে, ডেথ ওভার্সে এসে লাস্টের দিকে দুরন্ত ব্যাটিং করেছে নমন ধীর। তো অলরাউন্ড পারফরমেন্সের দরুন আরও একটি ম্যাচ জিতে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। তো তারা এটাই চেষ্টা করবে এই কনফিডেন্সের সাথেই, যাতে তারা আগামী ম্যাচগুলিতে পারফরমেন্স দিতে পারে। তো এই ছিল দুপুরের ম্যাচের আপডেট। তো অলরেডি এখন যে ম্যাচটা চলছে দিল্লি বনাম ব্যাঙ্গালোর, সেই ম্যাচ শেষ হতে অবশ্যই দেখা হবে সেই ম্যাচের আপডেট নিয়ে। এখনকার মতো এতটাই।